দুই বউ মিলে কি এমন গপ্প করছো শুনি? না না মা, তেমন কিছু নয়। ওই দুজনে বসে একসাথে রান্না করছি আর কি। রান্না করছো না চাই? নিশ্চয়ই ছোট মহারানী এইবার তোমাকে বলছে, সেইবার কাজ কাম ফেলে রেখে কলেজে যাওয়ার কথাই নিশ্চয়ই বলছে তোমাকে। আরে না না মা, তেমন কিছু না। আসলে ছোট বলছিল রান্না প্রায় শেষের দিকে, এইবার ও একটু কলেজে যাবে আর কি। জানি তো, ছোট মহারানীর আর কাজ কি? সারা দিন ঢই ঢই করে কলেজে যাওয়া, আবার কলেজে থেকে বাড়ি ফিরে দুমুঠো খাওয়া। তার আর কি কাজ? নামে নামে শুধুমাত্র তোমার পাশে বসে থাকে। তুমি তো সব কিছু করো, ছোট বউ কখন কি করে শুনি? আপনি একদম ঠিকই ধরেছেন মা। আমি এবার কলেজে যাব। আমার কলেজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। নবাবের বেটি এসেছে, ও পড়াশোনা করবে আর লোকেরা রান্না করে ওর মুখে তুলে দেবে। বেহায়া কোথাকার। উফ মা, কেন এরকম করে বলছো? ছোট পড়াশোনা করতে চায়, করুক না। আমি তো আছি সংসারে কাজকর্ম করার জন্য। আমি তো কখনো তোমাকে কোনো অসুবিধার কথা বলিনি মা। তোমার কোনটা অসুবিধা হচ্ছে বলো মা, আমি তো আছি। থাক বড় বউ, তুমি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে নাচাচ্ছ। তুমি আর কত ছাড় দেবে ওকে? ওকে তো সংসারের কোনো কুটোটি তুমি নাড়তে দাও না। বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো সেই স্কুল কলেজ আর পড়াশোনা নিয়েই পড়ে আছে। বলি, এবার তো অন্তত সংসারের কাজে হাত লাগাতে বলো। নিজে একা একা কত খাটবে, আর খেটে খেটে তো শরীর একেবারে কয়লা করে ফেলেছো। না না মা, সেরকম কিচ্ছু না। এই কয়টা তো কাজ মাত্র, আমি সবটা সামলে নিতে পারবো মা। আর তাছাড়া আমি যে একাই সংসারের কাজ করছি তা তো না মা। ছোট তো সকাল থেকে উঠে কলেজে যাওয়ার আগে পর্যন্ত যতটুকু কাজ করা যায় ও তো করেই দেয়। তেমন কোনো অসুবিধা আমার হয় না মা। থাক বড় বউ, তুমি আর ওকে নিয়ে সাফাই গাইতে এসো না। আমার চেনা আছে কে কেমন। মা, এরকম করে বলবেন না। আসলে ছোট পড়াশোনা করে যদি নিজে কিছু করতে চাই, করুক না। থাক বড় বউ, তুমি নেহাত ভালো মানুষ, তাই তোমার কাছে এসব কিচ্ছু মনে হচ্ছে না। আমার তো গা জ্বালা করছে, দু চোখে সহ্য করতে পারছি না ওকে। রাহুল যে কি করে কুক্ষণে ওকে বিয়ে করে এনেছিল, তাই আমি ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। থাক না মা, কেন শুধু শুধু ওকে নিয়ে ঝামেলা করছো বলো তো? চলো দেখি, চলো খাবার খাবে চলো। তোমার বড় ছেলে এখনো খায়নি তোমার জন্য। আমি জানি আমার বড় ছেলে আমার জন্য বসে থাকবে, আমি না খেলে ও খাবে না। কিন্তু ছোট ছেলেটা দেখেছো, বউকে ছাড়া এক পাও চলে না। সেই বউ কখন খাবে, কখন কলেজে যাবে, বউয়ের কোনটাতে অসুবিধা হচ্ছে কি না সেই সব নিয়েই ওর মাথা ব্যথা। কখনো কি কোনো খেয়াল রেখেছে আমাদের প্রতি? ওর কোনো খেয়াল নেই সংসারের প্রতি। না না মা, সেরকম কিচ্ছু না। আসলে ভাই একটা চাকরির চেষ্টা খুব করে করছে। ওর বউয়ের পড়াশোনার সাথে সাথে ও নিজেও তো পড়াশোনা করছে, তারপর 3-4টে টিউশনও পড়াচ্ছে। নিজেই খাওয়ার সময় পায় না ঠিক মতো, তার উপরে আমাদের সাথে কি করে সময় দেবে বলো তো? থাক বড় বউ, থাক। তুমি যে ওদেরকে ফুল সাপোর্ট করো তা আমি খুব ভালো করেই জানি। তোমাকে বলা মানে বৃথা। চলো চলো, আমাদেরকে খেতে দেবে চলো। ও মা, তোমরা খেতে বসে গেছো? আমাকে একটু ভাত দাও তাহলে। কেন বাবা, তোমার সেই নবাব নন্দিনী কোথায়? ড্যাং ড্যাং করে তো কলেজে চলে গেল। কই, তোকে তো ভাত দেওয়ার ক্ষমতা নেই তার। না মা, মিলি পড়াশোনা করছে, তাই আর ওকে আমি ডিস্টার্ব করি না। আমি চলে আসলাম খেতে। আর ও কখন যে কলেজ থেকে ফিরবে তাও তো জানি না, তাই ভাবলাম আমি খেয়ে নিই, আর ওর ভাতটা ওর জন্য ঘরেই নিয়ে যাব। তাই ওকে আর এখানে এসে খেতে হবে না। সারাদিন কলেজ করে আসে, ওরও তো একটু কষ্ট হয়। ওর নিয়ে এত আদিক্ষেতা আমি আর দেখিনি বাপু।
দেখলে একেবারে মাথা জ্বলে যায়। নিজে একটা পুরুষ মানুষ হয়ে নিজের বউকে যে কি করে যে সারাদিন বাইরে বাইরে চড়তে পাঠাস কে জানে বাপু। আমার তো এইসব মাথায় আসে না। মা, কি বলছো তুমি এসব? মিলি কলেজে যায় পড়াশোনা করতে, এরকম খারাপ খারাপ মন্তব্য কেন করছো? তুই চুপ কর বাপু। কলেজে যায় নাকি অন্য কারোর সাথে ডলাডলি করতে যায় সে আমার খুব ভালো করেই জানা আছে। আমাকে আর ওসব শেখাতে হবে না। আর তোকে যে ওষুধ করে রেখেছে সেটাও আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। না হলে ওরকম বেহায়াপনা বউ কেউ সহ্য করে নাকি? মা, তুমি ওকে নিয়ে আর একটাও খারাপ কথা বলবে না। ও কিন্তু পড়াশোনার জন্যই যায়, আর আমি ওকে খুব ভালো করেই চিনি। ওরকম ধরনের মেয়ে নয় মা। শোন বাবা, একটা কথা তোকে পরিষ্কার করে বলে রাখি, এই বাড়িতে এইসব বেয়াপনা আমি কিন্তু বেশি দিন চলতে দেব না। আমি এই বলে রাখলাম। আর কয়েকটা দিন দেখব তোর বউ যদি কলেজে যাওয়া বন্ধ না করে তাহলে কিন্তু তোদের এই নষ্টামি আমার বাড়িতে চলতে দেব না। আমি তোদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তাই আগে থেকে বলে রাখছি, ভালো যদি চাস তাহলে তোর বউকে শুধরে নিতে বল। কলেজে পড়াশোনা এসব কি? হ্যাঁ, বিয়ে আগে যা করেছে করেছে, এখন এসব নিয়ে থাকতে হবে তার কি কোনো মানে আছে নাকি? এখন বিয়ে হয়েছে, সংসার বাচ্চা কাচ্চা এইসব নিয়েই তো জীবন কাটাতে হবে। এখনো যদি বিয়ের আগের জীবন নিয়ে পড়ে থাকে তাহলে তো বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। মা, এসব তুমি কি বলছো? ও বিয়ের আগে আমাকে বলেই রেখেছিল ও পড়াশোনা করতে চায়, ও নিজে কিছু একটা করতে চায়। আর তাছাড়া মা, আমরা দুজন যদি পড়াশোনা করে দুজন দুজনের মতো কিছু করি তাহলে তো আমাদের সংসারেরই ভালো। আমরা তো খারাপ কিছু করছি না মা। আমি নিজেও একটা চাকরির চেষ্টায় ঘুরে বেড়াচ্ছি। আর তাছাড়া মিলি যদি নিজে কিছু একটা করতে পারে তাহলে তো ভালোই হয়। শোন বাবা, ওইসব ভালো আমাকে দেখাতে আসিস না। ওইসব ভালোর কোনো প্রয়োজন নেই, বুঝেছিস? আমার সংসারের বউগিন্নিরা কোনো কাজ করবে এটা আমি কিছুতেই হতে দেব না। তুই চাকরির চেষ্টায় আছিস, থাক না বাপু। বউটাকে নিজের মতো করে কেন ঘোরাচ্ছিস? এইসব বউদের কিন্তু আমি দু নজরে দেখতে পারি না। তাই ভালোই ভালোই বলছি, তোর বউটা আজকে কলেজ থেকে ফিরুক, তারপর বউটাকে ভালো করে বোঝাস। না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তাছাড়া কিছুদিন যাবৎ দেখেই যাচ্ছি, কিছু বলিনি মানে এসব ভেবো না যে তোমার বউয়ের এসব নাচনগিরি আমাকে সহ্য করতে হবে। কি শুরু করেছো তুমি মা? ভাত খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। ভালো লাগে না এসব। হ্যাঁ, যা যা, না খেয়ে থাকার অভ্যাস কর। 2 দিন পরে তো তোকে না খেয়েই কাটাতে হবে। তোর বউ তোকে পথের ভিখারি করে দেবে, এই আমি বলে রাখলাম। বড় বৌমা, বড় বৌমা, কোথায় তুমি? আমাকে একটু জল দিয়ে যাও মা, খুব জল পিপাসা পেয়েছে। এই নিন মা আপনার জল। এ কি, তুমি এসেছো কেন? আমার বড় বৌমা কোথায়? বড় বৌমাকে পাঠিয়ে দাও। আসলে মা, দিদি রান্না করছে, তাই ভাবলাম আমি জলটা নিয়ে যাই। তাই বলে তুমি জল আনবে? তোমার হাতের জল আমি কিছুতেই খাবো না। সারাদিন বাইরে বাইরে কি করে বেড়াই তার নেই ঠিক, সেই হাতে তুমি জল নিয়ে এসেছো। আমি ওই জল ছোবো না। তুমি ওই জল নিয়ে এখান থেকে চলে যাও, তাও আমি তোমার হাতের জল স্পর্শ করব না। আর তাছাড়া তোমাকে এই ঘরে ঢোকার সাহসটা কে দিয়েছে বলো তো? কি হয়েছে মা? সকাল সকাল আবার তোমাদের এসব কি শুরু হলো বলো তো? তোর বউয়ের এত সাহস কি করে হয় যে সে আমার ঘরে ঢোকে? ওই নোংরা মেয়ে ছেলেটাকে আমি একদম সহ্য করতে পারি না, সেটা তো ভালো করেই জানিস। ওই মেয়েটা কেন আমার ঘরে ঢুকলো? ওই মেয়ে ঘরে ঢুকলে যে আমার ঘর অপবিত্র হয়ে যায়। আর কতবার বলবো তোদেরকে? আমি না বলেছি ওই মেয়ে যেন আমার ঘরে কোনো রকম ভাবে না ঢোকে? কি সব ফালতু কথা বলছো তুমি?
কেন এইভাবে ওকে অপমান করছো? কিভাবে আবার অপমান করলাম শুনি? যেটা সত্যি সেটাই বলেছি। তোর বউ যেন কোনো রকম ভাবে আমার গায়ের ধারে না ঘেঁষে। আমি একদম সহ্য করি না ওই মেয়েটাকে। আর তাছাড়া অপমান আমি কেন তোদেরকে করব? অপমান তো তোরাই আমাকে করছিস, প্রতিনিয়ত করেই যাচ্ছিস। তোর বউয়ের যে চরিত্রের কোনো ঠিক নেই, কোথায় যে কী সব করে বেড়ায় কে জানে। পাড়ার লোকেদের কাছে আমাকে ছোট করে দিয়েছিস তোরা। লজ্জায় আমি আর মুখ দেখাতে পারি না কারো কাছে। এটা কেমন কথা মা? পাড়ার লোকেরা কেউ এমনটা ভাবে না। একটা বাড়ির বউ হয়েছে, সে এখনো পড়াশোনা করছে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। সেটাকে তো পাড়ার কারোর অসুবিধার আমি দেখছি না। আর তাছাড়া পাড়ার লোককে তো এই বিষয়টা নিয়ে গর্ব করা উচিত। তাদেরও তো জানা দরকার যে একটা মেয়েকে কিভাবে স্বাবলম্বী হয়ে ওঠা দরকার। আর তাছাড়া আমি কি কাকে বোঝাচ্ছি? তোমার মতো নোংরা মানসিকতার মহিলারা কখনো এসব বুঝবে না। সামান্য পড়াশোনা করার বিষয়টাকে নিয়ে যদি তুমি এত বড় ক্যাচাল করতে পারো, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। কি কি বললি তুই? আমি নোংরা মানসিকতার লোক? তোদের এত বড় সাহস! আমি জানি এই মেয়ে তোর মাথা খেয়েছে। এই মেয়ে তোকে যে বশীকরণ করেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। শোন, আজকে তোদেরকে একটা ফাইনাল কথা আমি বলেই দিচ্ছি। এই বাড়িতে তোরা থাকবি, আর না হলে এই বাড়িতে আমি থাকবো। আমি আর এসব মেনে নিতে পারছি না। যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। এই বাড়ির চৌকাটে আর কোনোদিন যেন তোদেরকে না দেখি। জানি মা, তুমি তো এটাই চাইছিলে। তুমি চেয়েছিলে যেন আমি ওকে ছেড়ে দিই, কিন্তু না মা, আমি ওর স্বপ্নকে সত্যি করব। আর একদিন তুমি ঠিকই বুঝবে যে আমার কোনো ভুল ছিল না। মিলি কখনো ভুলই ছিল না। আর যখন বুঝতে পারবে মা, তখন কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। সেই যখন থেকে আমি ওকে বিয়ে করে এনেছি, তখন থেকেই তুমি ওকে সহ্য করতে পারো না। তাহলে আমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর কখনো ফিরবো না এই বাড়িতে। কি গো, বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। কোথায় থাকবো, কি খাবো? চিন্তা করো না গো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এই যে এই বাড়িটা আমরা ভাড়ায় নিয়েছি, রমেশ কাকাকে বলে এই বাড়িটা কিছু মাসের জন্য আমাদের থাকবে। কি বলছো? এই বাড়িটায় থাকতে গেলে ঘর ভাড়াও তো দিতে হবে। তা ঘর ভাড়া কত কি নেবে শুনি? আরে ঘর ভাড়া তো চেয়েছে অনেক, কিন্তু কি আর করার। কাকাকে তো বুঝিয়ে বললাম আমাদের এই অবস্থা, কি থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। কাকাকে বলে একটু কম করে বাড়িটাকে নেওয়ার ব্যবস্থা করেছি। তা তুমি ঠিক করেছো। তবে তবে বাড়ির টাকা কিভাবে দেবে? আর সংসারটাই বা চালাবো কিভাবে? এতদিন ওই বাড়িতে আমাদের তো কোনো চিন্তাই ছিল না, কিন্তু এখন তুমিও তো কিছুই করো না, আমিও তো কিছুই করি না। তাহলে তাহলে কি হবে? আরে তুমি তুমি একদম চিন্তা করো না। আমি তো দু চারটে টিউশনই করি, সেখান থেকে যেটুকু হবে তা দিয়ে না হয় ঘর ভাড়াটা দিয়ে দেব, আর বাকি সংসারটা যেভাবে হোক চালিয়ে নেব। বিশ্বাস করো, হয়তো আমাদের এখন অসহায় অবস্থা চলছে, কিন্তু উপরওয়ালার আশীর্বাদে একদিন আমাদের অবস্থা ঠিকই ভালো হবে। একদিন আমি তোমাকে অনেক সুখী রাখতে পারবো। হ্যাঁ গো, জানি। সেই জন্যই তো তোমার হাত ধরে এক কাপড়ে ওই বাড়ি থেকে চলে আসলাম। আমাকে দুটো খেতে দাও, আজ একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ দিচ্ছি, কিন্তু তুমি যে ইন্টারভিউটা দিতে যাবে, চাকরি কি হবে? আরে গিন্নি, সেটা তো বলা যাবে না। তবে আমার কেন জানি না মন বলছে এবারে চাকরিটা হয়েই যাবে। আর শোনো, বেশি কথা বাড়িও না, আমাকে দুটো খেতে দাও। কি খেতে দেবো তোমায়? সেই যে দুটো ভাত রান্না করে বসে আছি, ঘরে তো কিছুই নেই রান্না করার মতো। ও, ঘরে কিছু নেই? আচ্ছা ঠিক আছে, কিছু দিতে হবে না। তুমি বরং একটু নুন আর একটু তেল দাও। নুন আর তেল দিয়ে খেতে যে কি ভালো লাগে, আমি খেয়ে নিতে পারবো। ঠিক আছে গো, তুমি একটু বসো, আমি তোমার জন্য ভাত, নুন আর তেল নিয়ে আসছি। আরে গিন্নি, সুখবর সুখবর, আমার চাকরিটাও হয়ে গেছে।
আর তাছাড়া চাকরিতে ভালো মোটা অঙ্কের একটা বেতনের কথাও বলা হয়েছে আমাকে। কি কি বলছো তুমি? তোমার চাকরি হয়ে গেছে? যাক, আমাদের দুঃখের দিন শেষ হলো। আমাদের আর এত কষ্ট করতে হবে না। যাই হোক, তোমার চাকরিটা হলো বলেই এ যাত্রায় রক্ষে। না হলে যে আরো কত কষ্ট করতে হতো তার কোনো ঠিক নেই। হ্যাঁ গিন্নি, সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু তোমার যে পরীক্ষাটা এখনো শেষ হয়নি, তোমার পরীক্ষাটা শেষ হোক, তারপর তোমার কিছু একটা করার ব্যবস্থা আমি অবশ্যই করতে দেব। তা যা বলেছো। ঠিক আছে, ভাত খেতে দিই তোমাকে। আরে রাহুল দাদা যে, তোমার সাথে কিছু কথা ছিল। ছোটু যে, কি হয়েছে বলো, কি কথা বলার আছে? তোমার মা বাবা যে ভীষণ মন খারাপ করে বসে আছে, আর বারবার শুধু তোমাদের কথাই বলে যাচ্ছে। তোমরা কি যেতে পারবে? কি বলছো? মা আমাদের কথা কেন বলছে? কি হয়েছে কি তা জানি না, তবে ওখানে গেলেই বোঝা যাবে। তোমার মা হয়তো তোমাদেরকে কিছু বলতে চায়। আমি ওইখান দিয়েই যাচ্ছিলাম, তোমার মায়ের কথার আওয়াজ শুনে সবটা বুঝলাম। তোমার মা বাবা দুজনেরই খুব মন খারাপ, কিন্তু কি হয়েছে কিছুই বললো না। না ছোটু, আমি যাব না। কি বলছো কি তুমি? তোমার বাবা মা তোমার কথা মনে করে কষ্ট পাচ্ছে, আর তুমি যাবে না? না, আমি যাব না। আমার বাবা মা আমাকে যাই বলুক, ওখানে গিয়ে আমি কি করব? আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, এমন করো না। ওরা তোমার বাবা মা, তোমাকে কত ভালোবাসে, আর তুমি কেন ওদের উপর রেগে যাচ্ছ বলো তো? এরপর মিলির জোড়াজুড়িতে তারা ওই বাড়িতে যায়। বাবারে, তোরা এসেছিস? হ্যাঁ মা, এসেছি, কিন্তু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। দেখ না বাবা, তোর দাদা বৌদি আমাদের যেখানে যা কিছু ছিল সব কিছু নিজেদের নামে করে নিয়েছে। সোনা গহনা টাকা কিছুই যে বাড়িতে নেই। এখন কি করব কিছুই জানি না। কি বলছো মা, দাদা বৌদি এমন কাজ করলো? হ্যাঁ রে বাবা, তোর বৌদিকে দেখে যতটা শান্তশিষ্ট মনে হতো, তোর বৌদি মোটেও তেমন ছিল না। আর আর আমার ছোট বৌমা এত ভালো হওয়ার পরেও শুধুমাত্র পড়াশোনা করার অপরাধে তোদেরকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। দেখ বাবা, আমাদের যে আর কেউ নেই, শুধু এই বাড়িটুকু ছাড়া। তোরা আর বাইরে বাইরে থাকিস না বাবা। তোরা তোরা আমার কাছে চলে আয়। আমি কথা দিচ্ছি, তোদেরকে আর কোনো রকম ভাবে কোনো কষ্ট দেব না। বৌমা যত দূর পড়াশোনা করতে চায় তত দূর পড়াশোনা করবে। না মা, আমার স্ত্রীর আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার স্ত্রী একটা চাকরি পেয়েছে সরকারি স্কুলের দিদিমণি। আর আমিও একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছি মা। আমরা নিজেরাই স্বনির্ভর, আমাদের আর কারোর প্রয়োজন নেই। এমন করিস না বাবা, আমাদের ভুল হয়ে গেছে। ভুলের ক্ষমা তো হয়, আমাদেরকে ক্ষমা করে দে বাবা। এরপর মিলি এবং তার স্বামী তাদেরকে ক্ষমা করে ওই বাড়িতে থেকে যায়।